এই পোস্টারটা টাঙ্গানোর পাশাপাশি আমরা এখানে একটা ছোট তালা লাগিয়েছিলাম, যাতে এই মাঠে এই অপসারণ না হওয়া পর্যন্ত এখানে কোনো কার্যক্রম না হয়। তো আমরা এখানে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন একটা ব্যানার আছে প্রোগ্রামের জন্য। আমরা কিন্তু আজকে আমাদের এখানে মাদ্রাসার যেহেতু মাদ্রাসার মাঠে একটা পুরস্কার বিতরণ হওয়ার কথা ছিল, এবং সেই কথা অনুসারে গতকালকে রাত্রে আমরা এখানে খাবার দাবার রেডি করছিলাম। তো রেডির মাঝখানে হঠাৎ করে কে বা কারা এসে এখানে আমাদের তালাটা কেটে ফেলে। তালাটা কেটে ফেলার পর আমরা যখন ভিতর থেকে আওয়াজ দিই তখন তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। এখন কে কেটেছে এটা আপনারাও জানেন, আমরাও জানি কে বেঁচেছে, আমরা আসলে স্পেসিফিক বলবো না। তো পরবর্তীতে রাত থেকে আমরা এখানে অবস্থান করতেছি, পুলিশের ভাইরা আসলো, সেনাবাহিনীর ফোর্সরা আসলো, আসার পরে তারা আমাদের সাথে অনেকক্ষণ কথা বলেছে। কথা বলার পরে তাদের সাথে একটা কথা হয়েছে, সমঝোতা হয়েছে যে এখন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি আসে ওনাদের সাথে কথা বলবে। অলরেডি মনে হয় ভিতরে বিচারপতি আসছে, তো ভিতরে আমাদের ভাইয়েরাও আছে, পুলিশের ফোর্সও আছে, সেনাবাহিনীর ফোর্সও আছে, তারা আসলে এখন একটা মিটিং করছে সম্ভবত। তো মিটিং শেষ করলে তারপরে বাকি তথ্য বাড়ানো যাবে আসলে এটা কী হচ্ছে, কারণ ওরা আমাদেরকে বলতেছে যে আজকে করার পরে পরবর্তীতে আর কখনো করবে না। কিন্তু এই জিনিসটাই আমরা বিগত প্রত্যেকবারই ছুড়ে এসেছি যে আজকে হবে, আজকে ছেড়ে দেন, পরবর্তীতে আর হবে না, আজকে ছেড়ে দেন, পরবর্তীতে। কিন্তু এই রিস্কটা কেউ দিচ্ছে না যে এই পরবর্তীটা আর কবে। তো সেজন্য আজকে আমরা এখানে রেখে দিয়েছি, আজকে আমরা করতে দিইনি। এবং এখানে যদি তাদের ভিতরে মিটিং চলছে, মিটিং শেষ করলে বাকি তথ্য আসলে আমরা বলতে পারবো কী হয়েছে। এখন আমরা ধাওয়া দিলাম, পুলিশের গাড়িতে উঠে চলে গেছে। এই হচ্ছে রাতের অবস্থা। পরে আবার আমরা খবর 11টা সাড়ে 11টার দিকে খবর পাইছে যে আজকে এই জায়গায় আদালত ভুল, বিদ্যা হত্যাকাণ্ড নিয়ে আদালতের এই জায়গায় ভুল। অবশ্য এটা অস্থায়ী আদালত মাত্র 3 মাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল, বাট এটা এখনো চলতেছে। 3 মাস এখনো মধ্যে শেষ হয় নাই, আল্লাহ জানে কবে শেষ হয়। এটাই হচ্ছে অবস্থা। পরে রাতের দিকে আমরা 12:30টার দিকে জায়গায় অবস্থান নিয়েছিলাম। পরে পুলিশ আসতে আমাদের সাথে নেগোসিয়েট করতে চাইছে, বাট ওনারা যেহেতু পুলিশের সাথে আমাদের কিছু না, এটা সম্পূর্ণ আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমরা চাইতেছি ওনারা আজকের মধ্যে প্রজ্ঞাপনটা দিয়ে এটা আমাদের হাতে তুলে দেওয়া হোক। রাত থেকে আমরা 12:30 পর থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া ছাড়া, আমাদের খাওয়াগুলো এই জায়গায় পড়ে ছিল, আমরা রাতে খাওয়ার পর্যন্ত খেতে পারি, তখন পর্যন্ত আমরা এইভাবে আসি। এটা হচ্ছে আমাদের দাবি, আজকের মধ্যে আমাদের অস্থায়ী আদালতের অপসারণের প্রোগ্রামটা আজকে দিতে হবে। এখানে যারা ছিল প্রশাসন সকলে জানতো আমরা দীর্ঘদিন প্রায় 1 সপ্তাহ ধরে এখানে খেলাধুলা করতেছি। আমাদের এখানে অ্যারাবিক বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের প্রধান অতিথি ছিল, আজকে আমাদের অনুষ্ঠান করতেছিল। তারা জানার পরেও সবকিছু জানার পরেও আমাদের এই প্রতিষ্ঠানকে, এই মাঠকে ধ্বংস করার জন্য ফ্যাসিস্টদের দোসর এখনো তো রয়ে গেছে। তারা তো জানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, তাদের দোসররা চলে আসে এই মাঠে। আজকে বড় একটা অনুষ্ঠান, আমাদের সাংস্কৃতিক এবং ক্রিয়া সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে, সেই কথা তারা জানা সত্ত্বেও তারা কিভাবে এখানে আদালতে পাঠায়। আমরা পিলখানা হত্যার বিচারের বিরুদ্ধে না, আমরা শুধু আমাদের মাঠটাই ফেরত চাই। তারা বিচার করুক, অন্য কথা সরিয়ে নেক বা কোথাও নিয়ে তারা বিচার করুক, আমরাও বিচার চাই, কিন্তু আমাদের মাঠটাও আমাদের ফেরত চাই, আমাদের মৌলিক অধিকার এটা ভাই। আমরা আমাদের মাঠকে সম্পূর্ণ দখলমুক্ত করতে চাই। এখানে কোর্ট করবার মতো কোনো অবস্থা ছিল না, এটা জেনে গভর্নমেন্ট আবার এখানে আমাদেরকে পাঠিয়েছে। তার মানে কোনোভাবে যেন আজকে আদালত বুঝতে না পারে কোনো একটি মহল গভর্নমেন্টের ভেতর থেকে এই চক্রান্ত করেছে। মূল কারাগারের সংখ্যাটা আমি ঠিক ডেফিনেটলি বলতে পারবো না, তবে উল্লেখযোগ্য সংখ্যক আছে, সেটা সম্ভবত এই সংখ্যাটা ভুল হতে পারে, না আরো অনেক কম, আরো অনেক কম হবে, 500+ কম হবে বা তারও কম হবে। আমি আসামির পক্ষে ডিফেন্স করে আমার যেটা ধারণা যে গভর্নমেন্ট এখানে একটি নাটকীয়তা করেছে। গত 24 ঘন্টায় প্রজ্ঞাপন মানে আদালত বসানোর বিষয় নিয়ে তারা একবার এখানে একবার ওখানে যে নাটকীয়তা করেছে, এটা কোনোভাবেই সাধারণ জনগণ এবং এই বিচার প্রার্থী যারা আছেন তারা এটাকে ভালোভাবে নেই। আমরা মনে করি গভর্নমেন্টের ভেতরে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচারের দোষরা এই কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছে, এগুলি থেকে গভর্নমেন্টকে বের হয়ে আসা উচিত এবং নির্দয় নিরপরাধ যে মানুষগুলো আছে তাদেরকে জামিন দিয়ে দেওয়া উচিত। আগে